হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজ এই ভিডিওতে কল্যাণী ইউনিভার্সিটি বিএ 7th সেমিস্টার হিস্ট্রি মাইনর সাজেশন নিয়ে কথা বলবো। এই ভিডিওতে তোমাদের দেখানো হবে সম্পূর্ণ সিলেবাসটি এবং সম্পূর্ণ সাজেশনটি তোমাদের সামনে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সাজেশন পিডিএফ কপিটি পেতে তোমাদেরকে মাত্র 150 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টের পরে তোমাদের হোয়াটসঅ্যাপে শর্ট এবং লং কোশ্চেন আনসারের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তো চলো এবার সিলেবাসটি দেখে নেওয়া যাক। দেখো, সিলেবাসের হেডলাইনে রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ 15th to 12th সেঞ্চুরি, সিলেবাস 2026। ইউনিট 1-এ দেখো রেনেসাঁ ও ধর্মসংস্কার আন্দোলন, আর্থসামাজিক ভিত্তি, ধর্মনিরপেক্ষতাবাদ ও মানবতাবাদ, শিল্পকলা, স্থাপত্য, বিজ্ঞান ও সাহিত্য, মুদ্রণ বিপ্লব এবং জ্ঞানদীপ্তি আন্দোলন। ইউনিট 2-তে দেখো কি রয়েছে, সপ্তদশ শতাব্দীর সংকট, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর ব্যাপক পরিবর্তন, বৈজ্ঞানিক বিপ্লব থেকে শিল্প বিপ্লব, ইউরোপের শিল্প সমাজের উত্থান, রূপান্তর বিতর্ক, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং নতুন উদারপন্থী ও গণতান্ত্রিক রাজনীতির জন্ম। ইউনিট 3-তে রয়েছে ফরাসি বিপ্লবের ব্যাখ্যা, দার্শনিকগণ ও আদর্শগত পটভূমি, ভিয়েনা মীমাংসা ও মেটার্নিক ব্যবস্থা, জার্মানি ও ইটালিতে জাতিরাষ্ট্রের জন্ম, নেপোলিয়নীয় যুগ, 1830 ও 1848 সালের বিপ্লব এবং ইউরোপে কার্ল মার্কস ও সমাজতান্ত্রিক চ্যালেঞ্জ। ইউনিট 4 ইউরোপীয় সাম্রাজ্যবাদের উৎস, নাৎসিবাদ ও ফ্যাসিবাদ, সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিশ্বযুদ্ধসমূহ, লিগ অব নেশনস থেকে জাতিসংঘ ইউএনও পর্যন্ত, 1945 পরবর্তী ঠান্ডা যুদ্ধ, বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক জোট, দ্বিমেরু বিশ্বের আঞ্চলিক সংঘাত, ভিয়েতনাম, কোরিয়া, কিউবা, মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান, দেশ এবং বিশ্বায়নের বিভিন্ন দিক। তো এবার আমি তোমাদের সামনে সম্পূর্ণ সাজেশনটি উপস্থাপন করছি, দেখে নাও। ইউনিট 1 রেনেসাঁ ও ধর্মসংস্কার আন্দোলন, আর্থসামাজিক ভিত্তি, ধর্মনিরপেক্ষতাবাদ ও মানবতাবাদ, শিল্পকলা, স্থাপত্য, বিজ্ঞান ও সাহিত্য, মুদ্রণ বিপ্লব এবং জ্ঞানদীপ্তি আন্দোলন। ইউনিট 1-এ প্রথম প্রশ্ন রয়েছে, ধর্মসংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান কী ছিল, অথবা কেন সংস্কার আন্দোলন প্রথম জার্মানিতে শুরু হয়েছিল। তো দেখো, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমাদের সাজেশনে তোমরা খুবই সুন্দর পয়েন্ট আকারে পেয়ে যাবে। তার সঙ্গে প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্নের পাশে তোমরা স্টার মার্কও পেয়ে যাবে, তোমাদের বুঝতে সুবিধা হবে কোনগুলি বেশি গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন দেখো, মানবতাবাদ কি, মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা মানবতাবাদ বলতে কি বোঝো, অথবা নাগরিক মানবতাবাদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তোমরা যদি পরীক্ষার খাতায় এরকম পয়েন্ট আকারে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারো, তাহলে তোমরা 5-এ 5 এবং 10-এ 10 ফুল মার্কস তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। তোমাদের আবারও একটি কথা বলে রাখি, তোমরা অনেকেই পরীক্ষার আগে জানতে চাও যে কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলি ভালো করে পড়ব। তাই তোমাদের জন্য বলে রাখি, প্রত্যেকটি ইউনিটের প্রথম 5টি করে কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রত্যেকটি ইউনিট থেকে প্রথম 5টি প্রশ্ন তোমরা খুবই ভালো করে পড়ে রাখবে, তাহলে আশা করছি এর মধ্যে থেকে পরীক্ষাতে 100% কমন পেয়ে যাবে। কিন্তু বাকি প্রশ্নগুলিও একটু ভালো করে রিডিং পড়ে রাখবে। এরপরের প্রশ্ন দেখো, জন ক্যালভিনের মতাদর্শ সংক্ষেপে আলোচনা করো, অথবা ক্যালভিন মতবাদ সম্পর্কে একটি টিকা লেখো, অথবা ক্যালভিন কিভাবে প্রচলিত সংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়েছিলেন। সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরের প্রশ্ন দেখো, ধর্মসংস্কার আন্দোলন বা রেফরমেশনের গুরুত্ব বা ফলাফল বা প্রভাব আলোচনা করো, অথবা ধর্মসংস্কার আন্দোলন মধ্যযুগের অবসান ঘটিয়ে আধুনিক যুগের সূচনা করেছিল, ব্যাখ্যা করো, অথবা ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। আমরা আমাদের ওয়েবসাইটেও প্রত্যেকটি সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করে থাকি। তোমরা যারা আমাদের সেই প্রশ্ন উত্তরগুলি দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে আসতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারো। এরপরের কোশ্চেন দেখো, ধর্মসংস্কার আন্দোলন বা রেফরমেশনের কারণ বা উদ্ভব ও বিকাশ বা প্রসার সম্পর্কে আলোচনা করো, অথবা ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনের প্রেক্ষাপট বা পটভূমি সম্পর্কে আলোচনা করো, অথবা ইউরোপের রিফরমেশন বা ধর্মসংস্কার আন্দোলনের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অথবা রিফরমেশন বা ধর্মসংস্কার আন্দোলন বলতে কি বোঝো, অথবা ধর্মসংস্কার আন্দোলন বলতে কি বোঝায়, এর কারণগুলি লেখো।
পরের প্রশ্ন, রেনেসাঁ শব্দটি মধ্যযুগীয় সংস্কারের বেড়াজালে আবদ্ধ মানুষের মুক্ত ও দুঃসাহসিক চিন্তাধারার পুনর্জন্মকে বোঝায়, ব্যাখ্যা করো। অথবা কিভাবে তুমি রেনেসাঁস মানবতাবাদের উত্থান ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন, রেনেসাঁস বলতে কি বোঝায়, রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা রেনেসাঁ বা নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরের কোশ্চেন দেখো কি রয়েছে, জ্ঞানদীপ্তি বলতে কি বোঝো, জ্ঞানদীপ্ত শাসনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা অবশেষে সব অন্ধকার বিদীর্ণ, সর্বত্র কি উজ্জ্বল আলো, জ্ঞানদীপ্তি সম্পর্কে এই মন্তব্যটি বিচার করো। পরের কোশ্চেন, ইতালিতে কেন প্রথম নবজাগরণ দেখা দেয়। অথবা কেন ইতালিতে প্রথম রেনেসাঁস সংগঠিত হয়েছিল। অথবা রেনেসাঁ প্রথম কেন ইতালিতে দেখা গিয়েছিল। পরের প্রশ্ন, নবজাগরণে মুদ্রণ বিপ্লবের অবদান বিশ্লেষণ করো। অথবা মুদ্রণ বিপ্লব কি সংক্ষেপে আলোচনা করো। অথবা মুদ্রণ বিপ্লবের ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। অথবা ইউরোপের ধর্ম, শিক্ষা, সংস্কৃতি ও সমাজের উপর মুদ্রণ বিপ্লবের প্রভাব আলোচনা করো। এরপরের প্রশ্ন, জ্ঞানদীপ্ত শাসক হিসাবে ফ্রেডারিক দ্য গ্রেট এর অবদান আলোচনা করো। অথবা প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিকের অবদান আলোচনা করো। এরপরের কোয়েশ্চেন, ধর্মনিরপেক্ষতা কি। পরের প্রশ্ন, মানবতাবাদ কিভাবে ব্যালাইসের চিত্র ও স্থাপত্য প্রতিফলিত হয়েছিল। অথবা ইউরোপের চিত্র, স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের উপর রেনেসাঁসের প্রভাব আলোচনা করো। অথবা স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলায় মানবতাবাদের প্রভাব আলোচনা করো। অথবা শিল্পকলার উপর মানবতাবাদের প্রয়োগ আলোচনা করো। এরপরের প্রশ্ন, সাহিত্যের উপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো। ইতিহাস ও সাহিত্যের উপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে মহাদেশীয় রিফরমেশন বা রেনেসাঁ ইংল্যান্ডের রিফরমেশন থেকে পৃথক ছিল। এরপরে রয়েছে ইউনিট 2, সপ্তদশ শতাব্দীর সংকট, ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর ব্যাপক পরিবর্তন, বৈজ্ঞানিক বিপ্লব থেকে শিল্প বিপ্লব, ইউরোপে শিল্প সমাজের উত্থান, রূপান্তর, বিতর্ক, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং নতুন উদারপন্থী ও গণতান্ত্রিক রাজনীতির জন্ম। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন রয়েছে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণগুলি কী কী ছিল। এই যুদ্ধের তাৎপর্য বর্ণনা করো। অথবা আমেরিকার স্বাধীনতা সংগ্রামের বা যুদ্ধের কারণ, পটভূমি ও ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। অথবা আমেরিকার বিপ্লবে জর্জ ওয়াশিংটনের ভূমিকা আলোচনা করো। অথবা আমেরিকান বিপ্লবের কারণ, গুরুত্ব, তাৎপর্য ও ফলাফল বিশ্লেষণ করো। অথবা আমেরিকান বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম কেন সংগঠিত হয়েছিল। অথবা ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণ বিতর্ক পর্যালোচনা করো। অথবা সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রে রূপান্তরের প্রসঙ্গে উত্তরণের বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। অথবা সমাজতন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণের বিতর্ক নিয়ে একটি রচনা লেখো। অথবা ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদে উত্তরণ প্রসঙ্গে দুটি ঐতিহাসিক বিতর্কের পর্যালোচনা করো। এরপরের প্রশ্ন, ইউরোপের বৈজ্ঞানিক বিপ্লবের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। অথবা বৈজ্ঞানিক বিপ্লব বলতে কি বোঝো। অথবা সপ্তদশ শতকের ইউরোপে ঘটে যাওয়া বৈজ্ঞানিক বিপ্লবের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা বৈজ্ঞানিক বিপ্লব বা বিজ্ঞান বিপ্লব কি, বৈজ্ঞানিক আবিষ্কার সংক্রান্ত বিপ্লবের পরিচয় দাও। অথবা বৈজ্ঞানিক আবিষ্কার সংক্রান্ত বিপ্লব বলতে কি বোঝায়। এরপরের প্রশ্ন, সপ্তদশ শতকের সংকট বলতে কি বোঝায়। তুমি কি মনে করো এই সংকট সর্বত্রগামী ছিল। অথবা তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপে তীব্র এক সংকট দেখা দিয়েছিল। অথবা সপ্তদশ শতকের সংকটের কারণ বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন রয়েছে, গৌরবময় বিপ্লবের কারণ নির্ণয় করো। অথবা 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের বা বৈপ্লবিক বন্দোবস্তের পটভূমি আলোচনা করো। এরপরের প্রশ্ন, বাণিজ্যবাদ বলতে কি বোঝো। অথবা ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টিলিজম সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। অথবা তুমি কি মনে করো যে ইউরোপে পুঁজিবাদের বিকাশের সঙ্গে মার্কেন্টাইলিজমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অথবা মার্কেন্টাইলিজম মতবাদ কিভাবে ইউরোপে বিকাশ লাভ করে, এর মুখ্য বৈশিষ্ট্যগুলো কী। এরপরের প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব কতটা বৈজ্ঞানিক ছিল। এরপরের প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কি নতুন গণতান্ত্রিক রাজনীতির জন্ম দিয়েছিল। অথবা মার্কিন বিপ্লবে গণতান্ত্রিক রীতি কতদূর রক্ষিত হয়েছিল।
এরপরের কোশ্চেন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধে 1776 আমেরিকাবাসীদের সাফল্য তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরের কোশ্চেন, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করো, অথবা ইউরোপের সমাজ ও অর্থনীতির ওপর শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো, অথবা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরের কোশ্চেন, ইউরোপীয় মহাদেশে শিল্প অর্থনীতির অগ্রগতি সম্পর্কে আলোচনা করো, অথবা মহাদেশীয় শিল্প সমাজে বাণিজ্যবাদের উত্থান সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন, পুঁজিবাদ কি? পুঁজিবাদের আবির্ভাব কিভাবে ঘটে? পুঁজিবাদের উত্থানকে তুমি কিভাবে বর্ণনা করবে? এরপরে প্রশ্ন, 1688 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লবের গুরুত্ব বা তাৎপর্য পর্যালোচনা করো, অথবা 1688 খ্রিস্টাব্দের বৈপ্লবিক বন্দোবস্তের গুরুত্ব বা প্রভাব আলোচনা করো, অথবা 1688 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের প্রভাব আলোচনা করো, অথবা ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের বা বৈপ্লবিক বন্দোবস্তের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে প্রশ্ন, 1688 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের প্রকৃতি বা চরিত্র লেখো, অথবা 1688 খ্রিস্টাব্দে বৈপ্লবিক বন্দোবস্তের প্রকৃতি আলোচনা করো, অথবা 1688 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের বা বৈপ্লবিক বন্দোবস্তের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। এরপরের কোশ্চেন, সামন্ততন্ত্রের বিবর্তিত রূপ কি পুঁজিবাদের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছিল? এরপরে ইউনিট 3, ফরাসি বিপ্লবের ব্যাখ্যা, দার্শনিকগণ ও আদর্শগত পটভূমি, ভিয়েনা মীমাংসা ও মেটার্নিক ব্যবস্থা, জার্মানি ও ইটালিতে জাতিরাষ্ট্রের জন্ম, নেপোলিয়নীয় যুগ, 1830 ও 1848 সালের বিপ্লব, এবং ইউরোপে কার্ল মার্কস ও সমাজতান্ত্রিক চ্যালেঞ্জ। ইউনিট 3 এর প্রথম প্রশ্নতে রয়েছে, 1830-এর জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই বিপ্লব কি অবধারিত ছিল? অথবা ফ্রান্সে 1830-এর জুলাই বিপ্লব সংগঠনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই বিপ্লব কি অনিবার্য ছিল? এরপরের প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। এরপরের কোয়েশ্চেন, নেপোলিয়ন বোনাপার্টের শাসনতান্ত্রিক সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপরের কোয়েশ্চেন, ফরাসি বিপ্লব সংগঠনের জন্য দার্শনিকগণ কতখানি দায়ী ছিলেন, অথবা দার্শনিকরা কিভাবে ফরাসি বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন? এরপরের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রথম নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল, অথবা মহাদেশীয় ব্যবস্থা ছিল একটি দ্বিমুখী অস্ত্র যা শত্রুদের চেয়ে তার স্রষ্টাকেই গভীরভাবে আঘাত করেছিল? ব্যাখ্যা করো। অথবা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিভাবে নেপোলিয়নের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল? এরপরের প্রশ্ন রয়েছে, নেপোলিয়ন একদা বলেছিলেন আমি বিপ্লব, এবং অন্য সময় বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী। পরস্পর বিরোধী উক্তি দুটি আলোচনা করো, অথবা নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী মনে করা হয় কেন? এরপরের প্রশ্ন, জুলাই বিপ্লবের গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো, 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো, অথবা ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের সংগঠনকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? অথবা 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সের সংগঠিত ফেব্রুয়ারি বিপ্লবের মূল প্রেক্ষাপট বা পটভূমি কী ছিল তুমি মনে করো? এরপরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল বর্ণনা করো। এরপরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সংগঠনে ফরাসি রাজতন্ত্র কতদূর দায়ী ছিল? ফরাসি বিপ্লবের জন্য ষোড়শ লুই কতটা দায়ী ছিলেন? পরের প্রশ্ন, কেন এবং কিভাবে মেটার্নিক ইউরোপে পুরনো ব্যবস্থা রক্ষা করার চেষ্টা করেছিলেন, অথবা মেটার্নিক কিভাবে ইউরোপে পুরাতন ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করেছিলেন, তিনি কতদূর সফল হয়েছিলেন? অথবা মেটার্নিক ব্যবস্থা বা পদ্ধতি বলতে কী বোঝো? এই ব্যবস্থা ব্যর্থ হয়েছিল কেন? অথবা মেটার্নিক প্রকৃতপক্ষে রক্ষণশীল ও উদারনৈতিক শাসন ব্যবস্থার বিরোধী ছিলেন, আলোচনা করো। অথবা মেটার্নিক ইউরোপের শান্তিরক্ষক পুলিশম্যান ছিলেন, ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা বা পদ্ধতি পতনের কারণগুলি সম্পর্কে লেখো। এরপরের প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো? এরপরের প্রশ্ন, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল সংক্ষেপে আলোচনা করো, অথবা 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো, অথবা ইউরোপের ইতিহাসে 1848 খ্রিস্টাব্দের গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা ফেব্রুয়ারি বিপ্লব ইউরোপের ইতিহাসকে কতটা প্রভাবিত করেছিল।
এরপরে রয়েছে ইউনিট 4, ইউরোপীয় সাম্রাজ্যবাদের উৎস, নাৎসিবাদ ও ফ্যাসিবাদ, সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিশ্বযুদ্ধসমূহ, লিগ অব নেশনস থেকে জাতিসংঘ ইউএনও পর্যন্ত, 1945 খ্রিস্টাব্দ পরবর্তী, ঠান্ডা যুদ্ধ, বিভিন্ন সামরিক ও অর্থনৈতিক জোট, দ্বিমেরু বিশ্বের আঞ্চলিক সংঘাত, ভিয়েতনাম, কোরিয়া, কিউবা, মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান, দেশ এবং বিশ্বায়নের বিভিন্ন দিক। ইউনিট 4-এর প্রথম প্রশ্ন রয়েছে, ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি আলোচনা করো, অথবা ইটালিতে মুসোলিনির ক্ষমতায় উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে, অথবা ইটালিতে ফ্যাসিবাদের উৎপত্তির কারণ বিশ্লেষণ করো, অথবা ফ্যাসিস্ট ইতালির উদ্ভবের কারণ কী ছিল, ইটালিতে ফ্যাসিস্ট শাসনের অবসানের দিকগুলি চিহ্নিত করো, অথবা ইটালিতে ফ্যাসিবাদের উত্থান ও পতনের কারণগুলি লেখো, অথবা দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়কাল পর্বে ইটালির বৈদেশিক নীতি ব্যাখ্যা করো, ইটালিতে ফ্যাসিবাদের উদ্ভবের সঙ্গে এটা কতদূর সম্পর্কিত ছিল। এরপরের প্রশ্ন রয়েছে, ভিয়েতনামাইজেশন বলতে কি বোঝো, মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে ক্ষমতা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন, অথবা ভিয়েতনাম যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, সুয়েজ সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো, অথবা সুয়েজ সংকট সম্পর্কে কি জানো। এরপরের প্রশ্ন, ইসরায়েল রাষ্ট্রের উদ্ভবের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কী ধরনের সমস্যার সূচনা হয়েছিল, অথবা প্যালেস্টাইন সমস্যার প্রেক্ষাপট আলোচনা করো, ঠান্ডা লড়াইয়ের রাজনীতি এই সমস্যাকে কিভাবে আরও কণ্টকিত করে তোলে। এরপরের প্রশ্ন, কিউবার উপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব আলোচনা করো, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিউবা সংকটের গুরুত্ব বিশ্লেষণ করো, অথবা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে যা জানো লেখো, অথবা কিউবাকে কেন্দ্র করে কিভাবে লাতিন আমেরিকায় ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল আলোচনা করো, অথবা কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপরের প্রশ্ন, দ্বিমেরুকরণ বলতে কি বোঝো, বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি ছিল, অথবা তুমি কি মনে করো যে দ্বিমেরু বিশ্বের প্রভাবেই ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়েছিল। এরপরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে এবং কিভাবে হিটলার জার্মানির ক্ষমতা দখল করেছিলেন, অথবা নাৎসি দলের উত্থান কিভাবে হয়েছিল, এই দলের আদর্শগুলি কী ছিল, অথবা নাৎসি দলের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, নাৎসি দলের সাফল্যের কারণগুলি লেখো। এরপরের প্রশ্ন, লিগ অব নেশন বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা কতটা সুনিশ্চিত করেছিল, এর বিফলতার কারণগুলি কী ছিল, অথবা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগ ও ব্যর্থতার কারণগুলি লেখো, অথবা দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে জাতিসংঘের ভূমিকা সম্বন্ধে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। এরপরের প্রশ্ন, মুসোলিনি ইটালিতে ফ্যাসিস্ট দলের ক্ষমতার অপ্রতিহত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এরপরের প্রশ্ন, ঠান্ডা লড়াই আদর্শগত কারণ কিংবা শক্তির রাজনীতি কেমন করে তুমি এর ব্যাখ্যা দেবে, অথবা শীতল যুদ্ধের পটভূমি ও তাৎপর্য বা ফলাফল আলোচনা করো। এরপরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কোরিয়া সংকটের ফলাফলকে কতদূর প্রভাবিত করেছিল, অথবা কোরিয়া সংকট বা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কেন কোরীয় যুদ্ধে জড়িয়ে পড়ল, আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব কী ছিল। এরপরের প্রশ্ন, সোভিয়েত আফগান যুদ্ধের উপর স্নায়ুযুদ্ধের প্রভাব কতখানি ছিল বলে তুমি মনে করো, অথবা আফগান সংকট কি, কোন ঘটনায় আফগান সংকট দেখা দেয়। তো এই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ সাজেশনটি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।